এ ধরনের শেপ টেক্সট অ্যানিমেশন করা একদম সহজ, তো কিভাবে করতে হয় চলুন দেখি। প্রথমেই নতুন একটা কম্পোজিশন বানাচ্ছি। এখন একটা সলিড নিব, তারপর টেক্সট নিব। আচ্ছা দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটা টেক্সটের মাঝখানে থাকতে হবে। তো এটা করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে টেক্সট লেয়ারটা সিলেক্ট করব, তারপর কিবোর্ডের কন্ট্রোল কি চেপে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে এখানে ডাবল ক্লিক করব, তাহলে মিডলে চলে আসবে। তারপর এখান থেকে অ্যালাইন থেকে একদম মিডলে নিব। তো টেক্সটের মাঝখানে আর একটু যেন স্পেস থাকে, এই জন্য আমরা এখান থেকে এটা এভাবে আর একটু ফাঁকা করে দিব। তো আমার মনে হয় এটুকু ঠিক আছে। আচ্ছা, এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার নিচেরটা আমি এটা রেড করে দিচ্ছি। আর ওপরে যেটা আছে এটা জাস্ট নীরব যে ওয়ার্ডটা আছে এটার প্রথম ক্যারেক্টারটা নিতে হবে। তো এটা নেওয়ার পর এটা একদম এন বরাবর রাখলাম। রাখার পর এখন একটা শেপ নিব। এখান থেকে পলিগন টুলটা নিব, এখান থেকে পলিগন টুল নিয়ে একটা শেপ ড্র করব। আচ্ছা, আর স্ট্রোকটা অফ করে দিব। স্ট্রোক অফ করে ফিল কালার দিব ব্ল্যাক। আচ্ছা, এই শেপ লেয়ার যেটা আছে এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে, তো এটার অ্যাঙ্কর পয়েন্টও মিডলে নিব। তো এই জন্য শেপ লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ডাবল ক্লিক করলেই মাঝখানে চলে আসবে। তো এখন আমরা এই শেপটা আগে অ্যানিমেট করি। তো শেপ লেয়ারটা এখানে রাখবো। রাখার পর তো শেপ লেয়ারটা সিলেক্ট করে পি চাপলে পজিশন প্রপার্টিসটা বের হবে। তারপর 5 ফ্রেম সামনে এসে এখানে একটা কি শুরুতে 0 ফ্রেমে একটা কি ফ্রেম সেট করব। তারপর 5 ফ্রেমে আসার পর এটা একটু নিচে আসবে এভাবে। তারপর 15 ফ্রেমে এসে এটা এইরকম এত দূর আসবে। তো শুরুতে একটু নিচে আসবে বাউন্সের মতো আর কি। তো এন যে লেয়ারটা আছে এটা অ্যানিমেট করার জন্য আমরা পজিশনে এটা ঠিক এনটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে একটা পজিশনে কি ফ্রেম দেব। তারপর 25 ফ্রেমে এসে এটা ঠিক এনটা এখানে থাকবে। তো এখন আমরা ঠিক 15 ফ্রেমে এসে কন্ট্রোল শিফট ডি চেপে শেপ লেয়ারের সামনের অংশটুকু ডিলিট করব এবং কন্ট্রোল শিফট ডি চেপে যে এন লেয়ারটা আছে এটা সামনের অংশটুকু ডিলিট করে দেব। তো এটা রিনেম করে জাস্ট লিখে দিলাম। এখন আমাদের এটা এখন শেপ লেয়ারের কিগুলো সিলেক্ট করে কিবোর্ডের F9 চেপে ইজি ইজ করে নিব, অথবা এখানে রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট তারপর ইজি ইজ। তো ইজি ইজ করে নিলাম। এখন অ্যানিমেশনটা এরকম একটা হবে। প্রথমে শেপটা একটু নিচে আসবে, তারপরে উপরে উঠছে, দেন এটা এনে ট্রান্সফার হয়ে এরকম। তো আমরা এটা আরেকটু সুন্দর করতে পারি, যেমন এটা 3 ফ্রেম একটু সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা স্কেল অ্যানিমেশন দিতে পারি। তো এখানে এসে স্কেল 0। তো এইভাবে এটা একটু বড় হবে। আচ্ছা, তো এটা আরেকটু স্মুথ আমরা অ্যানিমেশন করতে পারি, যেমন একটা বাউন্স ইফেক্ট দিতে পারি এনে। তো বাউন্স ইফেক্ট দেওয়ার জন্য
আমরা জাস্ট এটার যে পজিশন কিটা আছে, স্কেল কি না, এন এর হচ্ছে পজিশন কি, এটা হচ্ছে ইজি ইজ করে নিব। ইজি ইজ করে নেওয়ার পর কিবোর্ডের এলটি কি চেপে পজিশন এখানে ক্লিক করলে হচ্ছে এখানে একটা ট্রান্সফর্ম এক্সপ্রেশন বক্স ওপেন হবে। তো এখানে একটা এক্সপ্রেশন দিতে হবে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ডেসক্রিপশন থেকে এটা আপনারা কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে পেস্ট করে দিব। তো দেখেন এখানে কিন্তু একটা বাউন্স ইফেক্ট হচ্ছে, এই যে এনটা নিচে আসলো, নিচে আসার পর একটু বাউন্স করছে। তো এই যে এই কিটা আছে, এই কিটা যত দূরে নিয়ে যাবেন তত কম বাউন্স হবে, কিন্তু যত কাছে নিয়ে আসবেন বাউন্সটা তত বেশি হবে। এই যে দেখেন বাউন্স করে কত উপরে উঠছে। তো এটা আমি 25 ফ্রেমে রাখছি। তো এরকম একটা অ্যানিমেশন হলো। এখন আমরা প্রথম ক্যারেক্টারটা অ্যানিমেশন করছি, এখন বাকিগুলো শুধু কপি পেস্ট করে হচ্ছে বাকিগুলো অ্যানিমেশন করবো একদম খুব সহজভাবে। তো এই জন্য আমাদের হচ্ছে একটা নাল নিতে হবে। নালটা কোনো অ্যানিমেশনের জন্য না, জাস্ট এটা হচ্ছে মুভ করার জন্য, মানে কপি করে যেন আমরা এনের পরে হচ্ছে আইটাও যেন অ্যানিমেশন করতে পারি, বারবার যেন এক্সপ্রেশন না দিতে হয়, কি ফ্রেম না দিতে হয়। তো আচ্ছা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা হচ্ছে একটা নাল অবজেক্ট নিলাম, তারপর এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর এটা হচ্ছে এই দুইটা, যে দুইটা ডুপ্লিকেট করলাম সেই দুইটা হচ্ছে নালের সাথে ইয়ে করে দিলাম, প্যারেন্ট করে দিলাম। এখান থেকে এই যে এভাবে প্যারেন্ট করে দিলাম। আচ্ছা এখন এই যে এনটা আছে, এনের পরে হচ্ছে আই, তো আমাদের এটা হচ্ছে আই নিব ওখানে। হ্যাঁ, তো তারপর হচ্ছে জাস্ট নালকে সিলেক্ট করব, জাস্ট নালকে সিলেক্ট করে আমাদের যে কিবোর্ডের অ্যারো কিটা আছে, রাইট সাইডের অ্যারো কি, জাস্ট নালকে সিলেক্ট করব, করে কিবোর্ডের অ্যারো কি চাপলে এটা যেভাবে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন যদি দেখি আমরা, হ্যাঁ, তো এরপর হচ্ছে আরটা আমরা ঠিক সেম ভাবে অ্যানিমেট করব। এই জন্য আবার এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে নান করে দিব। হ্যাঁ, নান করার পর কন্ট্রোল, তার আগে আরেকটা কাজ করে নেই, এটা যেহেতু আই, তো এটা N2 না লিখে এখানে এটা রিনেম করে আমরা আই লিখতে পারি, তাহলে বোঝার জন্য সুবিধা হবে যে এটা এন লেয়ার, এটা হচ্ছে আই লেয়ার। হ্যাঁ, তো এটা তো আমরা এখান থেকে হচ্ছে প্যারেন্ট আনপ্যারেন্ট করে দিব এখান থেকে, তারপর আবার কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব, করে এটা ড্র্যাগ করে ওপরে নিব। ওপরে নেওয়ার পর এই দুইটা আবার হচ্ছে নালের সাথে প্যারেন্ট করব, করে এটার আয়ের পরে কি আছে আর, তো আমরা এটা হচ্ছে আর নিব। আর নেওয়ার পর এটা রিনেম থেকে আর করে দিলাম। ওকে, এখন এই দুইটা হচ্ছে নালের সাথে সিলেক্ট আছে, তো জাস্ট নালটা সিলেক্ট করব, করার পর কিবোর্ডের অ্যারো কিটা চেপে এভাবে নিয়ে আসবো। তারপর আবার সেম কাজ, এটা নান করে দিলাম, দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা হচ্ছে উপরে নিলাম, নেওয়ার পর এটা রিনেম করে দিয়ে হচ্ছে আর পরে ও ও করলাম, তারপরে এই দুইটা আবার সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে নালের সাথে প্যারেন্ট করতে হবে। এখান থেকে এভাবে করতে পারেন অথবা এই যেভাবে করতে পারেন। তো এভাবে প্যারেন্ট করে জাস্ট নালকে সিলেক্ট করে কিবোর্ডের যে রাইট অ্যারো কি আছে এটা এভাবে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমরা ও করে দিলাম।
হ্যাঁ, আর লেখা ছিল তো এটা ও করে দিলাম, ও লিখলাম। তো এই যে নালটা সিলেক্ট করতে হবে, আর কিছু করতে হবে না। নালটা সিলেক্ট করে কিবোর্ডে আরো কি চাপলে এটা পজিশন চেঞ্জ হতে থাকবে। তো সেম ভাবে দুইটা কন্ট্রোল, সরি এটা আগে নান করে দিই। নান করে দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, করে ওপরে নিলাম, নেওয়ার পর এই দুইটা আবার নালের সাথে কানেক্ট করলাম। নালের সাথে কানেক্ট করার পর এটা হচ্ছে ওর পরে কি আছে বি, তো বি লিখলাম এবং এটা রিনেম করে দিয়ে বি লিখলাম এখানে। তো তারপর জাস্ট নালকে সিলেক্ট করলাম, করে কিবোর্ডের যে রাইট অ্যারো কি আছে এটা লেফট রাইট করে একদম সেম পজিশনে নিয়ে আসলাম। তো আমরা নিয়ে আসছি, এখন কাজ শেষ, নালের কাজ শেষ। তো নালটা সিলেক্ট করে এটা হচ্ছে ডিলিট করে দিলাম। তো নিচের যে নীরব লেয়ারটা আছে, এই যে এটা রেড, তো এটা আমরা জাস্ট নিয়েছিলাম হচ্ছে পজিশনে, সব ক্যারেক্টার যেন সেম পজিশনে থাকে, তো এটার জন্য। তো এটারও দরকার নেই, এটাও ডিলিট করে দিলাম। এখন যদি আমরা একটা দেখি, এরকম একটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটা আরো স্মুথ করা যাবে, আরো একটু সুন্দর করা যাবে। তো সেটা হচ্ছে যে সব শেপ কিন্তু দেখতে একই রকম, তো আমরা প্রত্যেকটা চেঞ্জ করতে পারি। এটা সার্কেল করতে পারি, এটা কোনোটা রেক্টেঙ্গেল করতে পারি, তো কোনোটা স্টার করতে পারি, এভাবে শেপগুলো চেঞ্জ করতে পারি এবং প্রত্যেকটা সেম টাইমে একই সময় একই দূরত্বে যাচ্ছে, মানে টাইমিংগুলো চেঞ্জ করতে পারি। তো এই জন্য কী করতে হবে, প্রথমে শেপের যে শেপটা আছে শেপগুলো চেঞ্জ করব। তো এই জন্য শেপগুলো সিলেক্ট করব, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল কি চেপে শেপ লেয়ারগুলো জাস্ট সিলেক্ট করব, করার পর এখানে হচ্ছে পয়েন্ট লিখব, সার্চ পয়েন্ট লিখলে এটা হচ্ছে শেপ লেয়ার 5 একদম শেষেরটা। তো এটা 5 যেরকম আছে ওইরকমই থাক। তো শেপ লেয়ার 4 যেটা আছে এটা হচ্ছে আমরা 3 করতে পারি, 3 করলাম। তারপর শেপ লেয়ার 3 যেটা আছে এটা হচ্ছে আমরা এটা পয়েন্টটা বাড়াতে পারি এবং পয়েন্টটা বাড়ালে এটা সার্কেল হয়ে যাবে। তারপর শেপ লেয়ার 2 এটা হচ্ছে 6 করতে পারি, আর শেপ লেয়ার 1 যেটা আছে এটা আমরা করতে পারি হচ্ছে 4। হ্যাঁ, তাহলে রেক্টেঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আপনারা দেখেন প্রত্যেকটা টাইমিংয়ে হচ্ছে 2 ফ্রেম করে আমরা একটু ডিলে দিব, তাহলে জিনিসটা একদম একসাথে সব যাবে না। তো এটা করার জন্য হচ্ছে আমরা এখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে 2 ফ্রেম সামনে নিয়ে আসবো, 1 2, হ্যাঁ 2 ফ্রেম নিয়ে আসলাম। এখন আবার 2 ফ্রেম যাওয়ার পর এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করব, তারপর 2 ফ্রেম সামনে নিয়ে আসবো, আবার এটা 2 ফ্রেম সামনে যাওয়ার পর এখান থেকে এখান পর্যন্ত এবার সামনে আসবো, আবার 2 ফ্রেম যাওয়ার পর এখান থেকে এখান, এইভাবে সামনে নিয়ে আসলাম। এই যে এখন অ্যানিমেশনটা এরকম হচ্ছে। তো আমরা হচ্ছে আবার শেপ লেয়ারটা সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে শেপ লেয়ারটা চেপে এটা হচ্ছে এভাবে শুরুতে নিয়ে আসবো, তাহলে আমাদের অ্যানিমেশনটা এরকম একটা অ্যানিমেশন হবে। তো এটা করা একদমই সহজ, একদমই ইজি। আপনারা 2-3 বার যদি এটা ট্রাই করেন তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং এগুলোর সব কিছুর কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো শেপ এখানে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ফিল কালারটা রেড করে দিই তাহলে দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তো সব কিছুর কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন এবং অ্যানিমেটও করতে পারবেন টেক্সট কালারে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।